এখন আমি দেখাবো কিভাবে খুব সহজেই শপিফাই ওয়েবসাইটে ফেসবুক বিজনেস ম্যানেজারের ডোমেইন ভেরিফাইড করা হয়। সো আমরা সরাসরি ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাই। ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা যারা মূলত ফেসবুক অ্যাডস এর কাজ করি তারা অলরেডি জানি ফেসবুকের বিজনেস ম্যানেজারটা কতটা জরুরি আমাদের জন্য, আর ডোমেইন ভেরিফাইডটা বিশেষ করে কনভার্সন এপিআই, ইভেন্ট ম্যানেজার সেটআপ এই ক্ষেত্রে অবশ্যই ডোমেইনটা ভেরিফাইড করতে হবে। সো আমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিই। যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা ডোমেইনটা ভেরিফাইড করবো সেটা আমি সেট করে নিলাম। দেন এখান থেকে ওকে লোডিং নিচ্ছে। ওকে দেন এখান থেকে বিজনেস সেটিং এ যাব। বিজনেস সেটিং, বিজনেস সেটিং থেকে ব্র্যান্ড সেফটি নামে যে অপশনটা আছে আমরা সেখানে আসবো। ব্র্যান্ড সেফটি থেকে ডোমেইনে ক্লিক করলাম। আমরা ডোমেইনটা ভেরিফাইড না, যেহেতু নতুন বিজনেস ম্যানেজার, সেক্ষেত্রে আমরা ডোমেইনটা ভেরিফাইড করে নেব। আমি এখানে ভিম ম্যানেজার সেটআপ করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে ডোমেইন আনভেরিফাইড। সো ডোমেইনটা ভালোভাবে ভেরিফাইড করে নেব। ডোমেইন অ্যাড দেন এখানে যে ডোমেইন নেমটা আছে ওয়েবসাইটে সেই ডোমেইন নেমটা দেব। অবশ্যই ডোমেইন নেমের অরিজিনাল জাস্ট ডোমেইন নেমটা দিবেন, এইচটিটিপি এটা দেওয়ার দরকার নাই, এখানে উপরে বলে দিছে। ওকে অ্যাড এখানে আমরা দেখতে পাচ্ছি নট ভেরিফাইড ডোমেইন। এখানে একটা অ্যাড এ মেটা ট্যাগ আছে, যা আমরা এই মেটা ট্যাগের উপরে আমরা এটা মাউস ধরলে পারে কপি টু ক্লিপবোর্ড দেখাচ্ছে, আমরা এটা কপি করব। কপি টু ক্লিপবোর্ড কপি করার পরে আমরা আমাদের যে স্টোরে এটা ডোমেইন ভেরিফাইড করবে সেই স্টোরে চলে যাব। অবশ্যই সেই স্টোরের অ্যাক্সেস আপনার থাকতে হবে। আমি শপিফাই লগইন করে আমরা যে স্টোরে এটা বসাবো, যে কোডিংটা মেটা ট্যাগটা, আমরা সেই স্টোরে চলে যাই। ওকে আমি শপিফাই ব্যাকএন্ড পেজে চলে আসছি। দেন এখান থেকে অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোর থেকে থিমের পরে এখানে অ্যাকশনের ওখান থেকে এডিট করে চলে যাব। আমরা এডিট করে গিয়া theme.liquid যে ফাইলটা আছে, theme.liquid আমরা সেই ফাইলে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি theme.liquid ফাইলের হেড সেকশনে এই যে হেড লেখা আছে, হেড যেখান থেকে শুরু, আমরা সেখানে হেড সেকশনে গিয়ে একটা ইন্টারপ্রেট একটি স্পেস বানাই নেব। সেখানে আমরা এটা কপি যেহেতু আমাদের আছে পেস্ট করে দেব। তো মেটা ট্যাগটা বিজনেস সেটিং থেকে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট শপিফাই থিম লিকুইড ফাইলে হেড সেকশনে এটা বসিয়ে দেব। বসানোর পরে আমরা সবকিছু দিয়ে ঠিকঠাক থাকলে আমরা জাস্ট সেভ করে দেব। অলরেডি সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমরা এখন যদি বিজনেস সেটিং এ যাই, বিজনেস সেটিং এ যাওয়ার পরে এখান থেকে ভেরিফাই ডোমেইন ক্লিক করলে পারে দেখা যাবে। ওকে